যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধ আশঙ্কা আমরা করছি। শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমরা যতগুলো ভোট দেখেছি, 6টি ভোট এর মধ্যে হয়েছে বাংলাদেশে, 9টি ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। কোনো ভোটের 2 মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা করতে হয়, ভোটের আগে ডিএসকেলেশন অফ টেনশন করতে হয়, ভোটের আগে নর্মালাইজেশন প্রসেস করতে হয়, ভোটের আগে প্যাসিফিকেশন করতে হয়। আমরা দেখেছি সেখানে উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না। আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি। ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আবার সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থগিত হয়ে আসছে। আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা উনি বলেছেন লাশের বদলে লাশ পড়বে। উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছামতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল, সকলের সাথে মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে। আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা করে। আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে। যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধ আশঙ্কা আমরা করছি।